হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 1:09। আমি 1:09 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে রান্না বান্না করেছি, আর এখন দুদিন থেকে তোমাদের দাদাভাই কাজে যাচ্ছে লেট করে। তার কারণ হচ্ছে বৃষ্টির জন্য বেরোতে পারছে না বলে লেট হচ্ছে যেতে। আর আমারও এদিকে কাজে লেট হয়ে যাচ্ছে। আমিও একবার বাসনগুলো ধুয়ে নিয়েছি। সকালে যে রান্নার বাসন ছিল সেগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি স্নান করব বলে চায়ের বাসনগুলো ছিল সেগুলো বার করে নিয়ে এসেছি। চায়ের বাসনগুলো ধুয়ে নেবো, আর দুটো গামছা আছে ভিজিয়েছি, সেগুলো কেচে নেবো। আগের যেগুলো কেচেছিলাম সেগুলো এখনও শুকায়নি, তাও ফ্যানের তলায় এদিক ওদিক দিয়ে তাও শুকানো হয়েছে। তাও সেই ঠান্ডা ভাব, মানে রোদে শুকানো একটা আলাদা একটা থাকে জামা কাপড়। আর এই বর্ষাকালে দেখবে জামা কাপড় শুকালে আলাদা এক রকম থাকে, কেমন একটা ভেজা ভেজা টাইপের থেকেই যায়, বুঝেছো? সেজন্য কি বলবো, বর্ষাকালটা সবারই কিন্তু বর্ষাকালটা পছন্দ হয় না, কিন্তু আমার আমার যাও একটু আমার যে খুব একটা বর্ষাকাল ভালো লাগে তা না। বর্ষাকালটা ভালো লাগে না কেন, লাগে, খুব ভালো লাগে না। তো আমার থেকে যারা বাইরে কাজ করে, যারা ডিউটি করে, বুঝতেই পারছো তাদের কত প্রবলেম হচ্ছে বলো তো এই বর্ষাকালের জন্য। তাদের অনেক প্রবলেম হচ্ছে বর্ষার জন্য। তার কারণ হচ্ছে তারা বাইরে বেরোতে পারছে না, কাজ করতে পারছে না। হ্যাঁ, সবারই তো প্রবলেম হচ্ছে বর্ষার জন্য। তো কিছু করার নেই। এই বছরটা মনে হয় বর্ষাটা একটু বেশিই পড়েছে, বৃষ্টিটা একটু বেশিই হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমি কাজ টাজ করে নিই। আমার কাজগুলো এখনও কমপ্লিট হয়নি। কাজ টাজ করে এই বাসনগুলো ধুয়ে ঘর মোছা আছে, ঘরটর মুছে তারপরে কাচাকাচিটা করে একদমই স্নান করব, বুঝেছো? ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো কন্টিনিউ, আর দেখতে থাকো ভিডিও। আমিও কাজ করি টুকটুক করে। তোমাদের কাজ হয়ে গেছে? নিশ্চয়ই না। অনেকের হয়ে গেছে, আমার মতো কি সবাই বলো? অনেকের হয়ে গেছে, অনেকের হয়নি। সবার তো সব সময় কাজ খুব তাড়াহুড়ো করে হয় না। আমার যেরকম দু একদিন এত ফাস্ট কাজ হয়ে যায়, 10টা 11টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায়। আবার কোনো কোনো দিন একদম 3:30 4টের সময় খাবার খাই, কাজই শেষ হতে চায় না। ঠিক আছে, চলো কাজগুলো বাগিয়ে নিই, তারপর আসছি।
হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 2:07, ঠিক আছে। স্নান দান করলাম, দেখতেই পেলে। তো আমি এখন রান্না করছি কি দেখো, মটর মটর দিয়ে রান্না করব পনির, ঠিক আছে। মটর আর পনির আজকে করবো একসঙ্গে। তো ছেলেকে দিয়ে রান্না করালাম, দেখো ছেলেকে দিয়ে পনির রান্না করালাম, নিয়ে করে করবো। এখন মশলাপাতি সব হয়ে গেছে করা, মশলা করা সব কমপ্লিট। হ্যাঁ, শুধু রান্নাটা করলেই হয়। খিদেও পেয়েছে, খাইনি, আমি আগে রান্না করে নিই, তারপরে খাবো। পনিরটাকে ভেজে নেব, গরম হয়ে গেছে। খেয়েছো? মটর দিয়ে ঘুগনি, ঘুগনি দিয়ে পনির। আমি আজকে করব ঘুগনি দিয়ে পনির। আগের দিন করেছিলাম ভাত দিয়ে বড়া, ভাত বেঁচেছিল, সে ভাত দিয়ে বড়া করেছিলাম। আর আজকে পনির দিয়ে ঘুগনি, অল্প রান্না করেছি, বেশি নয় তো। অনেকদিন থেকে পনির পনির করছি, বুঝলো তো। ছেলেটা বলছে মা পনির করবে তো একদিন, আমার ঠিক আছে করবো, আর হয় না, টাইম থাকে না, বুঝেছ। করিস না, করিস না, করিস না, করিস না, করছিস কেন? জল পড়ে ঘরে, জানো, রান্নাঘরটা পুরো জলে ভেসে গেছে স্ল্যাবটা। সকালবেলা দেখছি, তাই আমি যে রান্নাটা করে নিই, তারপরে করবো। মুছলাম রান্না করে একবার, আবার দেখছি জল জড়ো হয়ে গেছে। এখন আলু ভাজবো। চার পিসের মতো ভাজা হয়েছে, এখন আলুটা ভাজবো। দেখো পনিরটা ভেজে নিয়েছি, এবার আলুগুলো ভেজে নিই এইভাবে। চলো তাহলে রান্নাটা করে নিই, তারপরে আসছি, ঠিক আছে। রান্নাটা করে নিই, রান্না করতে করতে তোমাদের সাথে তো গল্প করতে পারছি না। রান্নাটা করে নিই, চান করেই চলে এসেছি, দেখো মাথায় সিঁদুরও পরে নিই। চানটা করে করবো, মানে চানটা করেই কোনো রকম রান্না করতে চলে এসেছি। রান্না একবার করেছি সকালবেলা, সেটা আর হচ্ছে না খাওয়া, মানে একবারই করে নিই, রাত্রেও হয়ে যাবে, রাত্রে আর ঝামেলা করতে হবে না। রাতে রুটি করবো, তোমাদের দাদা ভাই তো আসেন অনেক রাত্রে, তোমাদের দাদা ভাই তো করে রাখতেও পারি, আমরা দেখি, তাহলে আমাদের সেই একসঙ্গেই
আটা মেখে রাখতে হবে, রাত্রেবেলা করতে হবে রুটি। ঠিক আছে চলো বন্ধুরা, আমি করে নিই রান্না, তারপর আসছে। তখনই মহারানীর খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এসেছে। তো বাসনও ধুয়ে নিলাম, খাওয়া দাওয়া করে না রান্না করলাম। আজকে কি রান্না করলাম তোমাদের তো শেয়ার করলামই। রান্না করেছি, বাসন ধুয়েছি, খাওয়া দাওয়া করে এখন বাজে হচ্ছে 3:49। 3:49 আমি একদম একটু ফাঁকা হয়েছি। এখন আমি একটু নেব রেস্ট। সারাদিন পর এখন রেস্ট নেব, বুঝতেই পারছো। এখন আমি শুলে কিন্তু ঘুম আসে না, কি করি বলো তো। দুপুর টাইমে আমার কিছুতেই ঘুম আসবে না, যতই আমি শুয়ে এদিক ওদিক করতেই থাকবো, কিন্তু ঘুম আমার আসবে না। কি যে জ্বালা যন্ত্রণায় ভোগ করছি কি আর বলবো। ঘুমটা কিছুতে আসে না, সেই একবারই ঘুম আসে। দেখেছো আমার ফুর্তি দেখো, এত কাজ করে আসার পরও মনে কত ফুর্তি বাবা। এই নাইটিটা পরে আমাকে কেমন লাগছে গো, অবশ্যই কমেন্ট করে বলো যে এই নাইটিটা পরে আমাকে কেমন লাগছে। এই নাইটিগুলো পরতে আমার খুব ভালো লাগে, কিন্তু গলা ঢাকা নাইটি ভালো। পিঠ কাটা নাইটি, গোল গলা নাইটিগুলো পরেছি, অনেক পরেছি, কিন্তু এই পিঠ কাটা নাইটি থেকে দেখলাম এই নাইটিগুলো ভালো। পিঠটা কালো হয় না, বুঝেছো। তো এগুলোই এখন থেকে পরবো, পিঠ ঢাকা নাইটি পরবো, তাহলে পিঠটা পরিষ্কার থাকবে। দুর্গাপুজোর আগে আগে পিঠটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো তো এই শুয়ে পড়লাম। কি আরামের চোটে পাটা ওপর দিয়ে উঠে গেল একাই, কি করব বলো। এত আরাম ভোগ করছি শুয়ে। পিঠটা পা এত মানে কোমরটা এত ব্যথা করছিল, পা একাই দেখছি ওপর দিকে লাফ দিয়ে উঠে যাচ্ছে। পাগল হয়ে গেছি আমি। সারাদিন একটু রেস্ট পেলাম, কি আরাম বলো তো। আয়নাটার কালার আর হচ্ছে আমার নাইটির কালার পুরো সেম টু সেম, একই কালার। দেখেছো কালারটা একদম এক, নাইটির কালার আর হচ্ছে আয়নার কালারটা খুব এক। এই নাইটিটা পরেছি, মা বললো যে তোকে খুব সুন্দর লাগছে কিন্তু নাইটিটা পরে, নাইটিটা তোকে মানিয়েছে। ঠিক আছে, নাইটিটা মানিয়েছে, ভালোই লাগছে যখন, তাহলে ভালোই লাগছে। তো নাইটিটা পরে আমাকে কোন জিনিসটা, মাকে বললাম মা আমি কোন জিনিসটা পরলে আমাকে মানায় না বলো তো, আমি সেই জিনিসটাই পরবো। যেই জিনিসটা পরলে আমাকে মানায় না আমি সেই জিনিসটাই পরবো, আর যেই জিনিসটা পরলে আমাকে মানায় আমি সেই জিনিসটা পরবো না। বলছে তুই যা পরবি তাতেই তোকে ভালো লাগবে। তো কী আর বলবো, আর সবাই বলে এই কথাটা, শুধু মা কেন অনেকেই বলে যে ও যেটা পরে সেটাই ভালো লাগে। এটা আমার কথা নয়, আমি আবার গর্ব করে বলছি বাবা, ঢং কত। দেখো আমি বলছি তোমাদের রাগ হচ্ছে বলো, আমি বলছি কিন্তু আমার না মুখে যেন কি যেন হয়ে গেছে, খুব খারাপ লাগছে, বুঝতে পারছি না কি করব। আমার একবার ডাক্তারের কাছে যেতে হবে। স্কিনটা আমার গালের দিকটা একটু কেমন টাইপের একটু হয়েছে, মানে সেই কি হয়েছে বলতে পারবো না, এটা একমাত্র ডাক্তারই বলতে পারবো, আমি তো আর ডাক্তার নেই। দেখো নাচের বাহার দেখো, মনে হচ্ছে সারাদিন পর আমি একটু ছুটি পেয়েছি। সারাদিন পর ছুটি পেলে দেখেছি যেদিন অফিস বন্ধ থাকে, তারপরে স্কুল যদি বন্ধ থাকে, কত আর মানে কত ফুর্তি, ও কি মজা, আজ স্কুল বন্ধ, সেরকম হচ্ছে আমার দশা। আজকে আমি কাজটা ফাঁকা করে বেশ একটু শুয়েছি, মনে হচ্ছে আমার এত আনন্দ লাগছে, ফুর্তিতেই আধখানা হয়ে গেছি আমি, মনে হচ্ছে আমি খুব হ্যাপি। ও ছুটি পেয়েছি, একটুখানি রেস্ট নিচ্ছি, কত আনন্দ, আনন্দতে আর ধরে না, বুঝছো। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ, টাটা বাই, গুড নাইট। আর কথা নয়, অনেক গল্প করেছি তাই না, অনেক গল্প করলাম, একটুখানি রেস্ট নিই। এইবার গল্প বন্ধ করে আধ ঘন্টার মতো চোখটা বন্ধ করে থাকবো, ঘুম না এলো
ঘুম আসবে না আমি জানি, কিন্তু আধ ঘন্টা আমি চোখটা বন্ধ করে থাকি। যদি একটু আরাম হয়, একটু যদি ভালো লাগে, একটু যদি আরাম হয়, একটু যদি ভালো লাগে, এই করতে করতেই তো দেখা গেল ৬টা বেজে গেল, তাই না? ৫টা বেজে গেল। এই তো করি আমি। দুপুর টাইমে আমার কিছুতেই ঘুম আসে না। কত কষ্ট হয় আমার জানো? ঘুম আসে না। কি করি বলো তো? কিছু উপায় বলো না যেন আমার ঘুম আসে দুপুর দিকটা। এত কষ্ট করি না, দুপুর দিকটা ঘুম আসতে চায় না। কখনো কখনো আসে, তাও আবার কি বলো তো, ছেলে যদি বাই চান্স টিউশনি থেকে যায়, সেদিন আবার ছেলে আবার ডেকে আবার চলে যায়, মা আমি আসছি, তখন আবার উঠে পড়ি, তো তারপর আর ঘুম হয় না। গেট লাগাতে গেলে একবার উঠে গেলে আর ঘুম হবে না, কিছুতেই না। এই হচ্ছে আমার সমস্যা। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। সবাইকে টাটা, বা বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে সকাল থেকেই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বা বাই।